ম্যাচ শুরুর আগে প্লেয়ারদের সাথে হাত ধরে মাঠে ঢুকে বাচ্চারা, এমনটা হয়েছে ভারত পাকিস্তান ম্যাচের আগেও। সেই ম্যাচেই বাবর আজমকে দেখে কান্না শুরু করে এক শিশু। দেখে ঘাবড়ে যান বাবর, ভাবতে থাকেন কেউ কিছু বলেছে কিনা, কিন্তু পরে জানতে পারেন সেই বাচ্চাটি পাকিস্তানের তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমের একজন ভক্ত। সে কারণেই নিজের আইডলকে দেখে কান্না ধরে রাখতে পারেনি সে। কানাডার বিপক্ষে মাঠে নামার আগে আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক নিজেই। বাবর নিজেও একসময় ছিলেন বল বয়, আর সে কারণেই হয়তো বুঝতে পেরেছিলেন সেই ভক্তের অনুভূতি। বাবর জানান, আমরাও ছোটবেলায় বড় প্লেয়ারদের সামনাসামনি দেখলে আবেগ নিয়ন্ত্রণ করতে পারতাম না। এই বাচ্চাটির সাথে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের দিন দেখা হয়েছিল আমার। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর আমার কাছে আসে এবং হঠাৎ করেই কেঁদে দেয়। আমিও চিন্তায় পড়ে গিয়েছিলাম যে তাকে কেউ কিছু বলেছে কিনা, কিন্তু তখন সে বলে যে আমি আপনার খুব বড় একজন ভক্ত। 5 স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে কানাডার বিপক্ষে ম্যাচেও। সেই একই বাচ্চা আবারও বাবর আজমের কাছে এসে জড়িয়ে ধরে কান্না শুরু করে। এবার কান্না থামাতে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেন পাকিস্তান অধিনায়ক। নিজের হাতে থাকা ব্যাটিং গ্লাভস খুলে দিয়ে দেয় সেই বাচ্চাটির হাতে, সঙ্গে যুক্ত করে দেন নিজের সিগনেচার। আমার মনে হয়েছে সে যেহেতু আমার অনেক বড় ভক্ত, আমারও কিছু কর্তব্য আছে। আমিও তাকে কিছু একটা উপহার দিতে চাইছিলাম যা তার সারা জীবন মনে থাকবে। আমার হাতে গ্লাভস ছিল, আমি তা খুলে সেই বাচ্চাকে দিয়ে দেই। কান্না করতে করতেই সে আমার গ্লাভসে অটোগ্রাফ দিতে বলে। কানাডার সাথে ম্যাচটা বাবর আজমের দল জিতে যায় 7 উইকেটে, যেখানে 33 রান করে অধিনায়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ম্যাচ জয়ে। মাঠের বাবর যেমন প্রশংসা কুড়িয়েছেন ব্যাট দিয়ে, তেমনি মাঠের বাইরে ভক্তের প্রতি তার এমন সান্ত্বনার জন্যও হচ্ছেন প্রশংসিত। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।